বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের বিয়ে বাড়িতে দাওয়াত ছিল। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে তো সেজন্য আর যেতে পারিনি। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। তো যদিও শুক্রবারে যেতে পারতাম, কিন্তু তারপরের দিনে আবার ওদের পরীক্ষা ছিল। যাওয়া আসা একদমই ক্লান্ত হয়ে যাব বাচ্চাদেরকে নিয়ে, সেজন্য আর যাওয়া হয়। তো যেহেতু নিয়ে যায়নি, তো আবার শুক্রবারও ছিল, তো এই ছোটখাটো একটু আয়োজন করলাম। তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, আর মুরগিটাও বেজে নিয়েছি, আর এখন রোস্টটা রান্না করে নিব। আর এই তো পোলাওটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা গরুর দুধ ছড়িয়ে দিলাম। গরুর দুধ ছড়িয়ে পানিটা মাখো মাখো হয়ে আসলে তারপর এটাকে ডেকে রেখে দিব। আর এখানে রোস্টটা রান্না করে নিব। তো যেহেতু বাচ্চার বাবা আজকে বাসায় নেই, আর উনি খাবেও না, তো সেজন্য আমরা আজকে একটু মিষ্টি মিষ্টি রোস্ট করব। ওনার জন্য সবসময় ঝাল রোস্ট করতে হয়, উনি মিষ্টি রোস্টটা একদমই পছন্দ করে না। তো আজকে যেহেতু উনি বাসায় নেই, আর আমরা মামিয়ারাই খাবো, তো সেজন্য একটু মিষ্টি রোস্ট করে নিব। তো রোস্টের মধ্যে আমি কিছুটা আলু বোখারা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর যেহেতু মিষ্টি রোস্ট, তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে। তো আমাদের তো বিয়েতে যাওয়া হয়নি, আর শুক্রবারে অনেক কাজও থাকে বাসায়। তো কাজ সেরে রান্না বান্না বসাতে বসাতে প্রায় আজান দিয়ে দিয়েছিল। সব কাজ শেষ করে আমি রান্নাটা বসিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, শুক্রবারে তো এমনিতে একটু আগে আগে আজানটা দিয়ে দেয়। তাছাড়া বাচ্চার বাবাও আজকে বাসায় নেই, আর রান্নাটা সকালের খাবারটাও আমরা একটু দেরি করেই খেয়েছিলাম, তো সেজন্য কোনো সমস্যা হয়নি। তো যে ওর বাবা না থাকে তখনই তো কাজের চাপটা একটু কম থাকে, তো সেই ফাঁকে আমি ঘরের কাজগুলো একটু বেশি করে নিই। তো এই তো আমার রান্না বান্না শেষ, আর এখন খাবারের জন্য বেড়ে নিচ্ছি। আর এই যে হাতটা দেখা যাচ্ছে, উনি আমাদের পাশের মেহমান। তো উনি তো উতলা হয়ে গিয়েছে, উনি গরম পোলাওর মধ্যে হাত দিয়ে দিয়েছিল। তো আমি বারবার হাতটা সরিয়ে দিচ্ছিলাম, যদিও ততটা গরম ছিল না, তারপরও একটু ভয় কাজ করে, কান্না টান্না করলো সেই জন্য। তো যাই হোক, হাতটা সরিয়ে দিচ্ছিলাম, ও বারবার হাত দিচ্ছিল। তো আগে আমি একটু একটু করে দিচ্ছিলাম, আসলে এরকম ভাবে হয় না, কিন্তু ওনাকে আলাদা একটা প্লেট লাগবে, সেজন্য উনি বারবার হাতটা দিচ্ছিল, আর প্লেটটা নিয়ে টানাটানি করছিল। তো যেহেতু খাবে না, পুরোটা ঘর নোংরা করবে, তো আমি চাচ্ছিলাম খাইয়ে দিতে, আর প্লেট দিল তো নষ্ট করবে, সেজন্য আর দেয়নি। তো এই তো ওর মুখে একটু দিয়ে দিয়েছি, ওই যে সব ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, এই ছিল আমাদের শুক্রবারে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।